যারা একটু বাজেটে হোমস্টে চাইছেন সেইখানে যাব আজকে। ওয়েলকাম টু দার্জিলিং। ঠিক তার সামনেই হচ্ছে এই হচ্ছে ঘর। এই যে রুমটা, এই রুমটা হচ্ছে সিজনে থাকে হচ্ছে 2000, কিন্তু আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে এসে এই রুমটা হচ্ছে আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। ও ওরে ভাই সাব, ওইদিকে জানলাটা দিয়ে তো এরকম দেখা যাচ্ছিল, এবার দেখুন এই দিকের জানলাটা দিয়ে কেমন দেখা যাচ্ছে। ও মাই গড, মনে হচ্ছে না একদম টুক করে গিয়ে ছুঁয়ে চলে আসি। কি ক্লিয়ার ভিউ। কালকে এরকম বৃষ্টি হচ্ছিল, মানে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল, দেখে বোঝা যাচ্ছে একবারও। দেখুন পুরো ক্লিয়ার, কোনো মেঘ নেই, কিছু নেই। কাঞ্চনজঙ্ঘা হোটেলের রুম থেকে একদম পরিষ্কার ভিউ, মানে আমি জাস্ট শুয়ে শুয়ে দেখছিলাম। পুরো দার্জিলিং শহরটা থেকে একটু জুম করছি আমি, দেখুন কত সুন্দর লাগছে। আর ঘড়িতে বেজে গেছে, ক্লক টাওয়ার ঘড়িতে বেজে গেছে 7টা। ওই যে ক্লক টাওয়ারের ঘড়িতে বেজে গেছে 7টা, তার জন্য বেল বাজছে, কিন্তু চোখ এটা থেকে একদম সরছে না। অসম্ভব সুন্দর প্রাকৃতিক ভিউ। আমি জানি না কেন, মানে এইটা দেখে না একদম চোখ সরছে না, মনে হচ্ছে শুধু দেখেই যাই আর দেখেই যাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ভেতরে যে কফি সমস্ত কিছু দেয় সেটা থেকে কফি বানিয়ে নিয়েছি। আজকে আর ব্রেকফাস্ট করতে যাইনি, ইনফ্যাক্ট ব্রেকফাস্ট নিও নি প্যাকেজের সাথে, মানে এক্সটেন্ড যেটা করেছি। তো যেটা বলার সেটা হচ্ছে একটুখানি সময়ের মধ্যেই দেখুন কেমন কত সুন্দর দেখা যাচ্ছিল, একদম মেঘে পুরো ঢাকা হয়ে গেছে কেমন। এইবার যেটা বলার সেটা হচ্ছে আজকে একটা যাব অন্য হোমস্টেতে। এবার যারা একটু ভালো হোটেল চাইছিলেন তাদের জন্য ছিল এই হোটেলটা। এইবার যারা একটু বাজেটে হোমস্টে চাইছেন সেইখানে যাব আজকে। সো এই যে হোমস্টেটা, এই হোমস্টেটা হচ্ছে বাতাসিয়া লুপ, দার্জিলিং ফেমাস বাতাসিয়া লুপ। সেই বাতাসিয়া লুপের একদম ঠিক কাছে। আর আমি গাড়িটা নিয়ে আসতে বলে দিয়েছি, মানে সেদিনকে যেমন গাড়িটা নিয়ে গেছিলো পার্কিংয়ে। মানে এইখানকার হোটেলগুলো কী বলুন তো, মানে আপনাকে আলাদা একটা পেড পার্কিং করতে হবে, আর পেড পার্কিংয়ের চার্জটা হচ্ছে 400 পার নাইট। তো আগের ভিডিওগুলো যারা দেখেননি তো সেখানেও আমি প্রাইসটা বলে দিয়েছিলাম, আজকের ভিডিওটা যারা দেখছেন তাদের জন্য বলে দিলাম। আর আপনাকে এখানে গাড়ি ড্রপ করে দিতে হবে, হোটেলেই হচ্ছে ড্রাইভার থাকেন, তিনি নিয়ে গিয়ে পার্ক করে দেবেন, অথবা আপনি যেতেও পারেন, কিন্তু অনেকটা হেঁটে আসতে হবে। এই হেডেকটা না নেওয়াই ভালো। এবার আমি চেক আউট করবো। অ্যান্ড ব্লগার্স লাইফ, পুরো তারফার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সমস্ত ডিভাইস আমাকে চার্জ করতে হয়। হ্যালো, একটা ব্যাগ রেখে এসেছি, রিসেপশনে গিয়ে বলি যে ওই ব্যাগটা নিয়ে আসতে। এই লিফটটার একটা সবথেকে ভালো জিনিস কী জানেন তো, এই লিফটটার ওই পাশটায় এরকমই কাঁচ দেওয়া রয়েছে। কাঁচটা যদিও পরিষ্কার না, তবে কী জানেন তো এত সুন্দর ভিউ দেখা যায় না, মানে নামছে উঠছে পুরো ভিউ দেখতে দেখতে। লিফট অনেকক্ষণ দাঁড় করাচ্ছে, সো আমি কি করি, মাঝে মাঝে লিফট যখন অনেকক্ষণ দাঁড় করায় তখন আমি এরকম করে উঠে যাই। সো দ্যাটস দ্য রিসেপশন। এখনও আমার কার এসছে কি না ভাই, এখনও নিয়ে আসিনি। ওই যে যার জন্য ওয়েট করছিলাম সে আসছে এতক্ষণ পর। এই দার্জিলিং হোটেলের সামনে পার্কিং একটা সবথেকে বড় ইস্যু। সো অনেক দিন পর চড়ছি গাড়িটাকে, মানে মনে হচ্ছে অনেক দিন পর, 2-1 দিন মনেই হচ্ছে না। সামনের রাস্তা এটা হচ্ছে, আমাকে এই দিকে যেতে হবে। সো জয় জয় বজরং বলি, চলো ইয়ার। দেখুন কত ঢাল দিয়ে গাড়ি নামছে, রাস্তাটা জাস্ট একবার দেখুন ভাই সাব। ওই যে ফিশ পকোড়া, ওইখানেও যাবো ভাবলাম, আর একটা জায়গায় যাবো ভেবেছিলাম, কিন্তু তো মনে হচ্ছে সব ইয়ে করে দিল। ভাই আমার কথা শুনুন, যারা দার্জিলিংয়ে আসছেন শিলিগুড়ি থেকে, ফুল ট্যাঙ্ক আপনার যে ফুয়েল পাম্পই হোক, মানে যে ফুয়েল টাইপই হোক, শিলিগুড়ি থেকে পুরো একদম ফুল ট্যাঙ্ক করে নিয়ে আসবেন। আমি ভেবেছিলাম কার্শিয়ংয়ে ফুল করব, বাট হলো না। ফুল হবে দাদা, ফুল ফুল 3300-তে অটো কাট মেরে দিয়েছে, তো আমি গুটিয়ে ঢোকাচ্ছি। ভাই একটা দোকানে দাঁড়িয়ে ভাবলাম খাবো, কিন্তু মানে এখানে পার্কিংয়ে এত সমস্যা, মানে আমি যে দোকানটা চুজ করেছিলাম যে বসে একটু খাবো বলে, তার 200 মিটার দূরে আমাকে গাড়ি রাখতে আসতে হলো। আমি যে একটা রেস্টুরেন্টে ঢুকেছি, সেই রেস্টুরেন্টটা হচ্ছে, যেহেতু আমার হোটেলটা বাতাসিয়া লুপের একদম মানে কাছেই বলতে গেলে, মানে ওয়াকিং ডিস্টেন্স। তো এইখান দিয়ে অনেক হোটেল আছে, দামি থেকে শুরু করে সস্তারও হোটেল আছে। বাঙালি খাবার দাবার যদি আপনারা প্রেফার করেন, বাঙালি হোটেলে রয়েছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, একদম বেরিয়েই, মানে জাস্ট 2-3 পা হাঁটবেন, দামি থেকে কমা
মানে আপনাদের বাজেট অনুযায়ী সমস্ত হোটেল পেয়ে যাবেন। সেরকমই একটা হোটেলে আমি ঢুকেছি। দুপুরটা অনেকটাই হয়ে গেছে, পার্কিং নিয়ে খুব সমস্যা হচ্ছে। বিশ্বাস করুন, একটা জিনিস আমি খুব ফিল করছি, পার্কিং আর তেলের সমস্যা, এই দুটো ছাড়া কোনো সমস্যা নেই। আর ভার্না যেহেতু একটু বড় গাড়ি, মানে যারা পাহাড়ে গাড়ি চালায় তারা বলছে যে আমাদের মোড়গুলো ঘুরতে, মানে গাড়িটা এত লম্বা, মোড়গুলো ঘুরতে আমারই সমস্যা, মানে ওদেরই সমস্যা হচ্ছে। এইটা হচ্ছে আর একটা হোমস্টে, আপনারা চাইলে এটাতেও থাকতে পারেন। বাতাসিয়া লুপ এখান থেকে ভিউ করতে পারবেন। আর এখানে তলায় হচ্ছে রেস্টুরেন্টও রয়েছে, হোটেল ব্লেসড হোম, ঠিক আছে, ফুড অ্যান্ড লজ দুটোই রয়েছে। আর এইটা হচ্ছে এদের মেনু, মানে বাজেটই রয়েছে মোটামুটি, মানে একদম খুব এক্সপেন্সিভ না। যেটা হচ্ছে ওই আপনার ওই হোটেলটাই ছিল যেটা থেকে আমি চেক আউট করলাম আজকে, সমস্ত কিছু দিয়ে দিলাম। আপনারা সমস্ত কিছু যাতে আপনাদের সুবিধা হয়ে যায়। কেমন এখানকার মোমো আর এই চাটা জাস্ট আমি বসে বসে টেস্ট করছিলাম, এত অমায়িক খেতে না, তা কি বলবো। চাটা অসম্ভব সুন্দর খেতে, মাস্ট ট্রাই। অ্যান্ড দার্জিলিং মোমো ফেমাস ব্রো। এই মোমোটায় একটা জিনিস দেখাচ্ছি, এরকম মোমো আমি কেন কোথাও খাইনি, কেন বলছি, চিকেন দেখুন একদম ঠুসে দেওয়া রয়েছে, এরকম চিকেন কোথাও পাইনি, মানে এরকম চিকেন আমি কোথাও পাইনি এরকম। ফাইনালি দেখতে পেয়েছি হাস্কিকে। ভাই দেখে একটু শান্তি লাগছে, মানে যা ভয় লাগছিল না ছেড়ে যাওয়ার সময়। সামনে এই যে বাতাসিয়া লুপ, অ্যান্ড যাচ্ছি হচ্ছে নিউ হোটেলে। सो लेट्स गो। कितना दूर है भैया? थोड़ा सा आगे। पार्किंग का कोई व्यवस्था? वही पार्किंग थोड़ा आगे। আচ্ছা, চলে এসেছি হোমস্টেতে। কেমন এইবার বেরোই। একটা জিনিস, যারা হচ্ছে কার নিয়ে আসছেন আমার মতো, তাদের পার্কিংটা একবার একটু মানে সিকিওর করে নেবেন। বলে দিই, এই যে সবুজ সাদা লাইনটা দেখছেন, এই সাদা লাইনের এই পাশে যেন কার যেন পার্কিং না থাকে। একদম সাদা লাইনের এই পাশে, যেমন এটা রয়েছে যে সাদা লাইনের এই পাশে যেন পার্কিং থাকে। আর এই যে ওয়েলকাম টু দার্জিলিং দ্য কুইন অফ হিলস, এর সামনেই হচ্ছে হোমস্টে, এই যে জিঙ্গোস হোমস্টে। ওকে। আর এই যে টয় ট্রেনের লাইন, এর ওপর দিয়ে 3-4 বার টয় ট্রেন গেল। কেমন বারবার বলছি, ওই যে ওয়েলকাম টু দার্জিলিং, ঠিক তার সামনেই হচ্ছে জিঙ্গোস হোমস্টে। ফোন নাম্বার হচ্ছে এইটা রইল। অ্যান্ড চলুন গিয়ে এবার রুমটা দেখাই। লেটস গো। এখানে এরকম সিঁড়ি রয়েছে, রিসেপশন। সো Z6 হচ্ছে আমার রুম। সো এই হচ্ছে ঘর পুরো, এখানে ফোন রয়েছে। কত সুন্দর লাগছে, কত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এইটা হচ্ছে বাথরুমটা দেখিয়ে দিই, পুরো নিট অ্যান্ড ক্লিন। ওয়াও, এইটা সবথেকে আমার বেশি ভালো লেগেছে। দেখুন ভিউটা দেখুন একবার। আমার সবথেকে একটা ভালো জিনিস লেগেছে, সেটা হচ্ছে এই ব্যালকনিটা। বুঝতে পেরেছেন? ব্যালকনি দিয়ে বেরিয়ে আসুন, কত সুন্দর লাগছে বলুন। হোমস্টেটা সত্যি খুব ভালো না? ওইদিকেও আর একটা ঘর রয়েছে, অলরেডি বৃষ্টি স্টার্টও হয়ে গেছে। ওইদিকে আর একটা ঘর রয়েছে, এটা হচ্ছে তার ব্যালকনি। এখানে ডিভাইডার দেওয়া রয়েছে, অ্যান্ড এইটা হচ্ছে পুরো আপনার স্পেস যদি আপনি এই হোমস্টেটা নেন। পাশেও অনেক হোমস্টে রয়েছে। আর এইখানটা দেখুন, এত সুন্দর লাগছে না? আমি কেন বারবার বলছি, সন্ধ্যের সময় যদি এখানে বসা যায়, ধরুন পকোড়া খাচ্ছেন, চা খাচ্ছেন, এত সুন্দর একটা অ্যামেজিং ভিউ। মানে ভিউ তো আপনারা যদি ক্লিয়ার থাকে তবে তো দেখতে পাবেন। ফিলের কথা বলছি, ফিলটা যা আপনাদের আসবে। আগের হোটেলটা যেটা ছিলাম সেটাতেও অসাধারণ একটা কোজি ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা যথেষ্ট লাক্সুরিয়াস ছিল। অ্যান্ড পয়সাটা একটু বেশি, এই পয়সাটা একটু কম। হ্যাঁ, আমি আপনাদের 1000 টাকা বলেছিলাম। 1000 টাকার যে রুমটা সেইটা হচ্ছে, 1 মিনিট দেখাই। 1000 টাকার যে রুমটা সেটা হচ্ছে এই যে, এসে এই রুমটা হচ্ছে 1000 টাকার রুম। খোলা আছে কিনা জানি না, বন্ধ করে দিয়েছে। এর হচ্ছে ব্যালকনিটা নেই, এই ভিউটা পাবেন না। এই ভিউটার না থাকার জন্য এই রুমটার চার্জ হচ্ছে 1000 থেকে 1100। কেমন? আর এই যে রুমটা, এই রুমটা হচ্ছে সিজনে থাকে হচ্ছে 2000, মানে এদের যে প্রাইস লিস্টটা দেখলাম। কিন্তু আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে 1500 টাকা। আগের হোটেলটাও যেটা দেখিয়েছি, শুয়ে শুয়ে একদম ভিউটা এনজয় করতে পারবেন। অ্যান্ড এইটাও সেম। আকাশ ক্লিয়ার থাকলে এখান থেকে ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। এইখানের একটা প্রিকশন দিয়ে দিই, এইখানটায় দেখুন এই চার্জেসগুলো দেওয়া রয়েছে। যদি কিছু কোনোভাবে ড্যামেজ হয় দেন হচ্ছে এই চার্জগুলো আপনাদের কাছ থেকে কালেক্ট করা হবে। সো
অনেকেই আছেন পার্সোনালি নেবেন না, কিন্তু অনেকেই আছেন জিনিসপত্র নোংরা করে রাখেন, জিনিসপত্র ভেঙে ফেলেন, জিনিসপত্র নিয়ে নিজের মনে করে সঙ্গে করে নিয়ে চলে যান। এগুলো করবেন না, কেমন? সো এখন ঘড়িতে সময় হচ্ছে 5:30, অন্ধকার অন্ধকার প্রায় বলতে গেলে হয়েই গেছে। অ্যান্ড আমি যাচ্ছি হচ্ছে দার্জিলিং ম্যাল। ওকে, দার্জিলিং ম্যালটা আজকে এক্সপ্লোর করব। অ্যান্ড যদি সময় থাকে দেন যাব হচ্ছে গ্লিনারিজে। কীরকম জ্যাম আজকে, বিরাট জ্যাম পাহাড়ে। সো অলমোস্ট ম্যালের কাছে চলে এসেছি, কিন্তু সমস্যাটা কি বলুন তো, এখন সমস্যাটা হচ্ছে পার্কিং নিয়ে হচ্ছে মেন সমস্যা। দেখি কোথায় পার্ক করা যায়। এই যে কেভেন স্টার্স, এই যে ওপরে চলে আছে ম্যাল রোড, কিন্তু আমাকে পুলিশে বললো সামনে একটা কি মহাকাল কি পার্কিং রয়েছে, মন্দিরের পার্কিং রয়েছে। লেটস সি। এই যে সামনে হচ্ছে মহাকাল টেম্পল, অ্যান্ড আমি উঠছি হচ্ছে ওপরে। ওকে, সো ফাইনালি চলে এসেছি মহাকাল টেম্পল। এখানে তো অনেক কার রাখা রয়েছে, মানে আমি জাস্ট এটাই ভাবছি এখানে রেখে আবার আমাকে অনেকটা হাঁটতে হবে। হোয়াট টু ডু? ওয়েল, ম্যালে যাইনি, আমি চলে এসেছি ওই হোটেলটায় চিকেন মোমো নেওয়ার জন্য, অ্যান্ড রাতে যে ডিনারটা করবো সেইটা নেওয়ার জন্য। কারণ আমি যেটা ভাবলাম যে এইখানে বেশ ভালো পাওয়া যাচ্ছে, অ্যান্ড আমি যে হোটেলটা নিয়েছি সেটা থেকে, এই যে পেছনেই হচ্ছে বাতাসিয়া লুপ, আমি যে হোটেলটা নিয়েছি সেখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। একবারে আমি গাড়ি নিয়েই চলে এসেছি, অ্যান্ড সমস্ত কিছু একবারে নেবো, মোমো খাবো, একটু চা খাবো, দেন একবারে রাতের ডিনারটা নিয়ে চলে যাবো। তো 7:30 বাজে খাবার নিয়ে নিয়েছি। এইবার কেন বলছি যে এখানে খেলাম না, আমি হোটেলে কেন গিয়ে খাবো, চলুন বলছি। সো চলে এসেছি হোমস্টে, বন্ধ করলাম ঠিক করে, ব্যাগপত্র সমস্ত কিছু নিয়ে নিয়েছি। লক করে দিই, এটাকে অফ করে দিই। ওকে, চলো লেটস গো। দেখুন কত সুন্দর লাগছে রাতের বেলা। এইবার দেখুন ঘরটা কত সুন্দর লাগছে, একটা দারুণ অ্যাম্বিয়েন্স। অ্যান্ড চলুন পর্দাটা সরাই। ও লাভলি, কি সুন্দর লাগছে। এই যে সামনের রাস্তা, ওই যে হাস্কি পার্ক, অ্যান্ড সামনে এইখানটায় যা ড্রামাটিক লাগছে না, কি বলবো, পুরো অন্ধকার, মেঘ ভেসে আসছে, মনে হচ্ছে যেন গ্রাস করতে আসছে, বুঝতে পারলেন? এরকম একটা সুন্দর জিনিস লাগছে। আর সত্যি কথা বলতে বেশ ভালো ঠান্ডা লাগছে, হু করে ঠান্ডা হাওয়া আসছে। সো দ্যাটস দ্য থিং, এই অ্যাম্বিয়েন্সে বসে উল্লাল্লাহ। এই হোটেলের ব্যাপারে আর একটা ইউএসপি দিচ্ছি, চলুন আমি দেখাই। এইখানে এত সুন্দর একটা জিনিস রয়েছে না, চলুন লেটস গো। Let's go. এটা হচ্ছে, এখানে হচ্ছে ম্যাচ হয়, এদের একটা কমিউনিটি রয়েছে, যারা ভালো খেলতে পারে তারা এখানে এসে ম্যাচ খেলে।